ফ্যাসিস্টের পতন হয়েছে, এখন ফ্যাসিজমের পতন করার সময়। আমাদের মানসিক দাসত্ব থেকে বের হতে হবে। বাংলাদেশ স্বাধীনের পর দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা থেকে বাংলাদেশের জনগণকে দূরে রাখার ফলে জনগণ তার নাগরিক সম্মানটা কেমন হতে পারে সেটা থেকে জনগণ ভুলে গেছে। জনগণ অনেক দূরে চলে গেছে তার গণতান্ত্রিক চর্চা থেকে। গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হবে। জনগণকে বুঝতে হবে যে একটি রাষ্ট্রে জনগণের ম্যান্ডেটটা কোথায়, জনগণ কোথায় কথা বলতে পারে। এটা যখন জনগণ বুঝতে পারবে, জনগণ নিজের সম্মান নিজে রক্ষা করতে পারবে। আমাদের তো প্রয়োজন নেই কারোর পেছনে দাসের মতো ঘুরে বেড়ানোর, আছে কি? ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিজমের পতন করতে হলে মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নাগরিক সম্মান এবং নাগরিক দায়িত্বের চর্চা শুরু করুন। তাহলে এই শহীদদের আত্মার প্রতি সত্যিকারের সম্মান দেখানোটা হবে। একটা রাষ্ট্র অনেক একজনের পক্ষে সামলানো সম্ভব নয়, কিন্তু আমরা প্রত্যেকে যদি নাগরিক হিসেবে নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো পালন করি, তাহলে দেখা যাবে রাষ্ট্রের সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। আপনাদের এই ইউনিভার্সিটির আপনারা স্টুডেন্টরা, আপনারা যারা আজকে আয়োজনটা করেছেন, অত্যন্ত সুচারু আয়োজন। আপনারা যেরকম সুন্দরভাবে একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন, এ থেকে বোঝা যাচ্ছে যে দায়িত্ব নিলে প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করা সম্ভব। আপনারা আপনাদের ব্যক্তি জীবনে এই ক্যাম্পাস থেকে বের হয়ে যখন আপনারা রাস্তায় নামবেন, সেখানে আপনাদের নাগরিক হিসেবে দায়িত্ব রয়েছে। আপনারা ট্রাফিক রুলস মানবেন। আপনারা যখন ট্রাফিক রুলস মানবেন, তার মানে আপনি রাস্তায় আপনার ভাগের দায়িত্বটা পালন করছেন এবং একই সঙ্গে কর্তৃপক্ষকে বাধ্য করছেন তার দায়িত্বটা পালন করতে। জনগণ যদি নিজের কাজগুলো করতে থাকে, তাহলে সেবক কখনো শাসক হয়ে উঠতে পারে না। আমি এখানে আপনাদেরই অংশ, এই উঁচু মঞ্চে আপনাদের দৃষ্টির ওপরে দাঁড়িয়ে এইভাবে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি খুব খুশি হতাম যদি আমি আপনাদের সামনে এখানে থেকে নিচে থেকে কথাটা বলতে পারতাম। আর একই সঙ্গে আমাদেরকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই। আমরাও যা আপনারাও তাই। আন্দোলনের সবাই